এই পর্যায়ে আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, এদেশের হাজারো লক্ষ কোটি ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন জনাব মুনতাসির আহমেদ। বক্তব্য নিয়ে আসবেন জনাব মুনতাসির আহমেদ, কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় উইংয়ের আয়োজনে জুলাইয়ের নানা আয়োজন পরবর্তী আজকের জুলাই শীর্ষক আলোচনা সভায় উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন অনুষ্ঠানের সভাপতি, সহযোদ্ধা সভাপতি। উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় উইংয়ের নেতৃবৃন্দ এবং জুলাইয়ের নানা আয়োজনে আপনারা যারা পার্টিসিপেট করেছেন, অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমাদের ডিবেট প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এখানে বিজয়ী দল আছেন, রানার আপ টিম আছেন এবং আরও যারা আছেন সবাইকেই, উপস্থিত সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়েরা, আমাদের এই দুনিয়াতে আইয়ামে জাহিলিয়াত বলতে একটা সময় ছিল, যে সময় পৃথিবী মানুষের মাঝে ন্যূনতম মনুষ্যত্ববোধ, মানবিকতা, ন্যায়ের শাসন, এগুলোর ন্যূনতম ছিটেফোঁটা যে সময় ছিল না। অনধিকার চর্চা হতো সর্বত্র। অপশাসন, জুলুম, নির্যাতন, ধর্ষণ, খুন, গুম, এগুলো একেবারে খুব নর্মাল ছিল, স্বাভাবিক ছিল। এটাও হওয়ার একটা কারণ ছিল যে আল্লাহ তাআলা পৃথিবীকে পরিচালনা করার জন্য যুগে যুগে এমন কিছু মানুষদেরকে পাঠিয়েছেন যারা আমাদের সামনে নবী এবং রাসূল হিসেবে পরিচিত। তারা এই সমাজ কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্রগুলো কিভাবে পরিচালনা করতে হবে, এক এক এলাকার জন্য এক একজনকে আল্লাহ তাআলা সিলেক্ট করে তার নির্দেশনাগুলো দেওয়ার মাধ্যমে সেই এলাকাগুলোকে, সেই গোত্রগুলোকে, সেই রাষ্ট্র, সেই সমাজ ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য পৃথিবীব্যাপী লক্ষ এর উপরে নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলার প্রতিনিধিবৃন্দ তারা দুনিয়াতে এসে আল্লাহর দেয়া জীবন বিধান অনুযায়ী সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, এক একজন এক একভাবে ভূমিকা রেখেছেন। তো হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, এরপরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্ব পর্যন্ত এই সময়ের ডিস্টেন্স ছিল প্রায় 500 বছর, 500+ বছর। এই দীর্ঘ সময় কোনো নবী এবং রাসূলের আগমন হয় নাই, যার ফলে সৃষ্টিকর্তার যেই বিধান, সেই বিধান অনুযায়ী যখন সমাজ, রাষ্ট্র না চলতে মানুষের মন গড়া মতাদর্শ অনুযায়ী সমাজ, রাষ্ট্র চলতে চলতে এমন পরিস্থিতি হয়ে গেছে যেখানে জোর যার মুল্লুক তার ছিল, অন্যায়, অবিচার, এই সব কিছু স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছিল। এই অন্ধকারচ্ছন্ন সময়টাকে পৃথিবীতে আইয়ামে জাহিলিয়াত হিসাবে সকল মানুষ আমরা অভিহিত করি, আমরা জানি, সেই সময়ের অবস্থা সম্পর্কে আমাদের ধারণা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, 40 বছর বয়সে নবুয়ত দিলেন। আল্লাহ এই সম্পর্কে আয়াত বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন একটা সত্য দিন সহকারে। দিন শব্দের অর্থ হলো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা সহকারে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, হেদায়েত সহকারে, হেদায়েত এবং পূর্ণ দিন সহকারে।
যেন তিনি অন্যান্য সকল মতাদর্শের উপরে ইসলাম কি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগমনের যে ইচ্ছা আল্লাহ তাআলার কোরআনুল কারীমে এভাবে বর্ণনা করা হয়েছে। রাসূল আসলেন, মেহনত করলেন, মানুষের মাঝে সত্যের দাওয়াত পৌঁছায় দিলেন। আল্লাহর দেয়া বিধান অনুযায়ী মানুষকে পরিচালনা করার যেই মেহনত রাসূল শুরু করলেন, একজন মানুষ করে তৈরি করতে থাকলেন। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করলেন। পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। ধারাবাহিকভাবে এভাবে মুসলিম হতে থাকলো। কোন মানুষগুলো? যেই মানুষগুলো কিছুদিন আগে অন্যায়, অবিচার, বিভিন্ন কার্যক্রমের মধ্যে নিমজ্জিত ছিল, সেই মানুষগুলোর উপরে মেহনত করে রাসূল তাদেরকে সাহাবী বানালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পূর্ব যে ওমর ছিলেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম পূর্ব যেই পরিস্থিতি ছিল, তার ইসলাম কবুল করার এই ঘটনা আমরা সবাই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। সে সময় আবু জেহেলের নাম কিন্তু ছিল ওমর ইবনে হিশাম, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হলো ওমর ইবনুল খাত্তাব। তো ওমর ইবনে হিশাম আর ওমর ইবনে খাত্তাব, আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের ব্যাপারে দোয়া করেছিলেন। সে দুইজনের যে কোনো একজনকে আল্লাহ তাআলা যেন ইসলামের জন্য কবুল করেন। তা আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে হেদায়েত রেখেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। এর পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিস্থিতি কী ছিল? যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে কেউ সাহস করে নাই যে রাসূলের উপরে একটা ফুলের টোকা দিবে, কিন্তু সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পূর্ব ওমর খোলা তরবারি হাতে রাসূলকে হত্যা করার জন্য মক্কার রাজপথে তিনি বের হয়ে এসেছেন, হত্যা করবেন। সে সময়ের যে দুর্দান্ত সাহসিকতা, এই সাহসিকতা ছিল সন্ত্রাসীদের পক্ষে। সত্যকে নিভিয়ে দেওয়ার জন্য তিনি এই খোলা তরবারি হাতে রাসূলকে হত্যা করার জন্য বের হয়েছিলেন। কিন্তু ইসলাম কবুল হওয়ার পরে, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার পরে, তখন তার এই তরবারি ইসলামের পক্ষে কবুল হয়েছে। যেখানে আল্লাহু আকবরের ধ্বনি দেওয়া যেত না, সেখানে প্রকাশ্য ঘোষণায় আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে মুসলিমরা আজান দিয়েছে, নামাজ পড়েছে। মক্কাতুল মুকাররমার এই প্রান্তরে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আজ যদি কেউ তার সন্তানকে এতিম করতে চায়, কেউ তার স্ত্রীকে বিধবা করতে চায়, তাহলে ইসলামের বিপক্ষে সে অবস্থান নিয়ে যারা এখানে নামাজ আদায় করছে তাদের উপরে হামলা চালানোর সাহস করলে তার পরিণতি এমন হবে। তিনি এই দুর্দান্ত ভূমিকা তিনি পুরো জীবনব্যাপী রেখে গিয়েছিলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে প্রথম অবস্থায় আবিসিনিয়ায়, পরবর্তীতে মদিনায় হিজরত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করেছিলেন, অন্যান্য সকল মতাদর্শের উপর ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার যেই সূচনা রাসূল করেছিলেন, সেই সূচনা রাসূল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আরও 30 বছর পরবর্তীতে বনু উমাইয়ারা, বনু আব্বাসীয়রা, উসমানীয়রা পৃথিবীব্যাপী প্রান্তে প্রান্তে মুসলিম এই শাসক হয়ে ইসলামের ঝান্ডা অন্যান্য সকল মতাদর্শের উপর ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার যে মিশন রসুলের এসে যাওয়া, এই মিশনের ধারাবাহিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রক্ষা তারা মুসলিম শাসকরা করে গিয়েছেন দীর্ঘ সময়। মুসলিম শাসকদের এই অবস্থানটা ছিল সকল মানুষের পক্ষ থেকে সাহসী অবদান। পৃথিবীকে তারা সাজিয়েছিলেন জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখায় মুসলিম শাসকরা তাদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে জ্ঞানী ব্যক্তিরা তারা এখানে পৃথিবীকে সুশোভিত করার জন্য, সুরভিত করার জন্য, আলোকিত করার জন্য তারা এখানে ভূমিকা রেখেছেন। প্রিয় ভাইরা আমার, এই পরিস্থিতি ছিল আমাদের দীর্ঘ 1924 সাল পর্যন্ত। সর্বশেষ
যখন 1924 সালে উসমানীয় সালতানাতের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে, উসমানীয় সালতানাতে যখন আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে 1924, মাত্র 100 বছর, 100 বছরের ব্যবধানে পৃথিবীব্যাপী অরাজকতা, অশান্তি, যুদ্ধ, বিগ্রহ, মানুষ হত্যা করার জন্য যত উপকরণ প্রয়োজন সব উপকরণ এখন প্রস্তুত। ভাইরা আমার, আজ পৃথিবী উষ্ণ হয়ে গিয়েছে, ক্লাইমেট পরিবর্তন হয়ে গিয়েছে, সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে গিয়েছে, অথচ মুসলিম শাসকরা দীর্ঘ 1350 বছর ইসলামের ভিত্তিতে এই পুরো দুনিয়া পরিচালনা করেছেন। ইসলামের দৃষ্টিতে শাসকদের যেই জবাবদিহিতা, সেই জবাবদিহিতা তারা নিশ্চিত করেছিলেন। ইসলামের দৃষ্টিতে মানুষের উপরে জুলুম করা তো দূরের কথা, একটা গাছের পাতা বিনা কারণে ছেঁড়া এটাও পর্যন্ত আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, ইসলামে নিষিদ্ধ রয়েছে। একটা পিঁপড়া হত্যা করা, অন্যান্য মাখলুকাতের ব্যাপারেও সচেতন থাকা, এই ব্যাপারগুলোতেও ইসলাম অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। সেই ব্যাপারগুলোর নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। আমাদের ভারতীয় উপমহাদেশের এই 750 বছর যখন মুসলিম শাসন ছিল, পৃথিবীর ব্যাপী সর্বোচ্চ যেই সমৃদ্ধির যেই সময়, সেই সময়টা এই ভারতীয় উপমহাদেশ দেখেছে। মুসলিম শাসন আমলের মধ্যে অন্যান্য কোনো ধর্মাবলম্বীদের উপরে কখনোই নির্যাতন চালানো হয় নাই। যদি 700-750 বছর যাবত মুসলিমরা কোনো নির্যাতনের চেষ্টা তাদের থাকতো, ইন্টেনশন যদি থাকতো, তাহলে এই ভারতীয় উপমহাদেশে অন্যান্য কোনো ধর্মাবলম্বীকে খুঁজে পাওয়া এটা মুশকিল ছিল। মুসলিমরা অন্যান্য সকল মানুষের অধিকার, অন্যান্য সকল মাখলুকের অধিকার, পুরো দুনিয়ার শাসন ব্যবস্থা পরিচালনার পাশাপাশি তারা সকলের অধিকারগুলোর ব্যাপারে তারা সচেষ্ট ছিলেন, সচেতন ছিলেন, সজাগ ছিলেন। ভাইরা আমার, 1924 পরবর্তী 2026 বারবার পরিবর্তন হয়েছে বিশ্বব্যাপী। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছে দুনিয়াবাসী। আমাদের এই ভারতীয় উপমহাদেশ, আমাদের 200 বছরের ব্রিটিশ বিরোধী যেই সংগ্রাম, তাদের বিরুদ্ধে লড়াইয়ের যে ইতিহাস, এর পরবর্তী যেই সুন্দর আকাঙ্ক্ষা ছিল ভারতীয় উপমহাদেশ, ভারত পাকিস্তান শান্তিপূর্ণভাবে বসবাস করবে, পাকিস্তানে অংশগ্রহণ করা, সেই অংশগ্রহণের যেই পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি সেখানে পরবর্তীতে তারা 24 বছর আমাদের উপরে জুলুম এবং আমাদের উপরে জুলুমের যে স্টিম রোলার তারা চালিয়েছে, এই পরিস্থিতি পরবর্তী দীর্ঘ 54 বছর বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী যেই পরিস্থিতি, আমাদের বারবার শাসকের পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে, জাতীয় পার্টি এসেছে, ক্ষমতার সঙ্গী হিসেবে আরও অনেকে ছিল, কিন্তু এই ভূখণ্ডে মানুষের কাঙ্ক্ষিত মুক্তি, মানুষের কাঙ্ক্ষিত অধিকার, এটা আমাদের এই ভূখণ্ডের মধ্যে বাস্তবায়ন হয় নাই। বারবার লড়াই করা এই জাতি তাদের অধিকার তারা ফিরে পায় নাই। আমরা সর্বশেষ 24-এ যারা আমরা এখানে যোদ্ধা রয়েছি, রাজপথে ছিলাম, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলো বন্ধ হয়ে গিয়েছে, আন্দোলন স্থিমিত হয়ে গেছে, পরিস্থিতি এমন যখন দাঁড়িয়ে গেছে, তখন এই রামপুরাতে, এই বাড্ডায়, এই উত্তরায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সাহসিক ভূমিকা, সেই ভূমিকার মাধ্যমে আমরা আমাদের অবদান এখানে দেখিয়েছি। এখানে আমাদের লক্ষ্য কী ছিল? এটি বৈষম্যমুক্ত সুন্দর বাংলাদেশ বিনির্মাণ আমাদের লক্ষ্য ছিল, ইচ্ছা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমাদের 2 বছর পেরিয়ে গেল, আবার এই ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী রাজনীতির মহড়া আমরা দেখছি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লড়াই আমরা দেখছি। বৃহত্তম যেই ছাত্র সংগঠনগুলো, যাদেরকে এখানে ভূমিকা রাখার প্রয়োজন, সংযত থাকা প্রয়োজন, দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন, তারা একে অপরের বিরুদ্ধে এখানে মারামারিতে লিপ্ত হয়েছে। অস্ত্রের ঝনঝনানি আবার ক্যাম্পাসে শোনা যাচ্ছে। জাতীয় রাজনীতিতে, আমাদের জাতীয় রাজনীতিতে এই ভয়াবহ পরিস্থিতি আবারও দেখছি, যেখানে মানুষের উপরে যে অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, কিন্তু মানুষ আজও ধর্ষিতা হচ্ছে, আজও নির্যাতিত হচ্ছে, আজও আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই, জবাবদিহিতা নিশ্চিত হয় নাই। দুর্নীতি, জাদুঘর খুলে দেওয়ার পরে একদিনের মাথায় শিশুদের টিকিট বড়দেরকে দেয়া, আবার টাকা ঠিকই বড়দের টাকাটা আদায় করা, এই দুর্নীতি আবার চলে আসছে। এরকম বহু দুর্নীতি চলছে, সমাজ পরিবর্তন হচ্ছে না। সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর দেয়া নিজাম ছাড়া আর কোনো বিকল্প, কোনো পদ্ধতি নাই। এজন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করছে, এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন,
এই সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, জীবন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের মুক্তির একমাত্র উপায় হলো ইসলাম। যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কিভাবে পথ চললে আমাদের কল্যাণ হবে এটা তিনি ভালো জানেন। আমাদের জন্য পরিপূর্ণ দিন তিনি দিয়ে দিয়েছেন। রসূল এই দিনের আলোকেই এই সমাজের পরিবর্তন এনেছিলেন, অন্ধকারচ্ছন্ন জাহিলি সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছিলেন। 1400 বছর মুসলিম বিশ্বকে আলোকিত করেছে মুসলিম শাসকরা ইসলামের ভিত্তিতেই। আমরা এই 1400 বছরের আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিশ্বের মাঝে এই নানা অসঙ্গতি মাধ্যমে 100 বছরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। আবারও যদি ঘুরে আসতে চাই, সমৃদ্ধির পথে হাঁটতে চাই, আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সমস্ত মাখলুকাতের অধিকার নিশ্চিত করতে চাই, ইসলামী আদর্শ, ইসলামী জীবন ব্যবস্থায় আমাদের জন্য মুক্তি এবং আমাদের জন্য আমাদের মুক্তির ব্যবস্থা, বৈষম্য মুক্তির ব্যবস্থা, মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা। এজন্য আসুন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলি, এই আহ্বান আপনাদের কাছে জানাই। আমাদের এই 34 বছরের ইতিহাসে আমরা যে ইসলামকে লালন করি, সেই ইসলাম আমাদের সাংগঠনিক ফরম্যাটের ইসলাম নয়। আমাদের এই ইসলাম হলো ইসলাম যেভাবে বলেছে আমরা আমার সংগঠনকে সেভাবে পরিচালনা করি। আমার সংগঠনের সাথে যতটুকু ইসলাম মিলে ততটুকু ইসলামকে আমরা গ্রহণ করি এমন নয়, বরং ইসলাম যেভাবে আমাকে নির্দেশনা করেছে, দিয়েছে, সংগঠন ঠিক সেইভাবে ইসলামের নির্দেশনার আলোকে পরিচালিত হয়। মুমিন হিসাবে সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এজন্য প্রকৃতভাবে একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে অন্যান্য সকল মতাদর্শের উপর ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা যদি তরুণরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন অবশ্যম্ভাবী অবশ্যই আসবে ইনশাআল্লাহ। এজন্য আসুন আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নেই, যেই লড়াইটা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্যই হবে না, শুধু নেতার পরিবর্তনের জন্য হবে না, নীতি আদর্শের পরিবর্তনের জন্য হবে। আর সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন।